আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, আমি যদি 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে গিয়ে ইমামের পেছনে শেষের 1 রাকাত পাই, তাহলে বাকি 3 রাকাত কিভাবে আদায় করব? ঠিক একইভাবে মাগরিবের ফরজ 3 রাকাত নামাজের শেষের 2 রাকাত ইমামের পেছনে পেলাম, কিন্তু প্রথম রাকাত পাইনি, সেক্ষেত্রে প্রথম রাকাত কিভাবে আদায় করব? আচ্ছা, যদি 4 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করতে গিয়ে ইমামের পেছনে শেষের 1 রাকাত পাই, 3 রাকাত পাই, এখন 3 রাকাত কিভাবে পড়বো মাসবুক হিসেবে? এই ক্ষেত্রে আপনি 2 রকম ভাবেই পড়তে পারেন। সাধারণ 3 রাকাত যেভাবে পড়ে ওইভাবেও পড়তে পারেন, নামাজ হয়ে যাবে। আরেকটা হলো, নামাজ যে আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ি, এই নামাজ 2টা অংশ, শাফিঈ আউয়াল শাফিঈ সানি, প্রথম জোড়া দ্বিতীয় জোড়া, জোড়া জোড়া 2 জোড়া মিলেই 4 রাকাত নামাজ হয়। প্রথম জোড়া হলো নামাজের মূল অংশ, শেষের জোড়া হলো মুকিমদের জন্য নির্ধারিত, যদি সে মুসাফির হয় শেষের 2 অংশ পড়তে হয় না, 2 রাকাত পড়লেই হয়ে যায়। তো এই যে জোড়া জোড়া, আপনি যখন 1 রাকাত পেলেন, 3 রাকাত পেলেন না, তার মানে আপনি প্রথম জোড়ার 2 রাকাত পেলেন না, শেষ জোড়ার 1 রাকাত পেলেন না, 1 রাকাত পেলেন। তা আপনি পড়লেন কয় রাকাত? 1 রাকাত। কোন জোড়ার? শেষ জোড়ার। তাহলে আপনার এই মুহূর্তে এক মাসআলা এমন, আপনি আগে শেষ জোড়াটা শেষ করবেন, কারণ আপনি শেষ জোড়ার 1 রাকাত পড়ে ফেলেছেন, এই জন্য শেষ জোড়ার বাকি আরেক রাকাত পড়বেন। তো বাকি আরেক রাকাত যখন পড়বেন, শেষ জোড়ায় তো আর সূরা ফাতিহার সাথে সূরা মিলানো নাই, তাহলে আপনি সূরা মিলানো ছাড়া 1 রাকাত পড়বেন, বৈঠক করবেন, তারপরে বাকি যে 2 রাকাত আছে সেই 2 রাকাত স্বাভাবিক প্রথম 2 রাকাতের মতন করে সূরা মিলিয়ে পড়বেন। এভাবেও পড়তে পারেন। আবার সাধারণত আমরা যেভাবে পড়ে থাকি অধিকাংশ মানুষজন, এই মাসালা না জানার কারণে স্বাভাবিকভাবে 3 রাকাত যেভাবে মাগরিবের 3 রাকাত পড়ে, এইভাবে যদি কেউ পড়ে ফেলে তাতেও নামাজ হয়ে যাবে, সমস্যা নাই। আরেকটা হচ্ছে, মাগরিবের ফরজ 3 রাকাত নামাজের শেষের 2 রাকাত ইমামের পেছনে পেলাম, কিন্তু প্রথম 1 রাকাত পাইনি, 1 রাকাত পাইনি, তো 1 রাকাত যেভাবে পড়ে নামাজ, সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, বৈঠক করে সালাম ফিরাবে, 1 রাকাত এভাবেই পড়বে স্বাভাবিকভাবে যেভাবে পড়ে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। এই মাসালায় অনেকের হয়তো কিছুটা সন্দেহ, কনফিউশন থাকে যে কিভাবে পড়বো, এইভাবেই কিন্তু পড়তে হয়। আবার যদি আপনি স্বাভাবিক যেভাবে পড়ে থাকেন ওইভাবে পড়লেও কি হবে? নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা তো মিলাইতে হবে। যদি শেষের 2 রাকাতের 1 রাকাত পড়েন, শেষের 2 রাকাতে তো আর সূরা মিলানো নাই, ওই জন্য না মিলাইলেও হবে, প্রথম 2 রাকাতের অংশ যেটা পরবর্তীতে পড়বেন সেটাতে সূরা মিলাইতে হবে, না মিলাইলে হবে না, সূরা মিলানো তো ওয়াজিব। আচ্ছা।